नमस्कार बंधुरा आमी अपू और आनंदेर छाद बागाने आपनादेर सबाइके सबुज अभिनंदन। बंधुरा आमरा जारा बागान करते भालोबासी विशेष करे ब्यालकनिते बारान्दाय अथवा छादे तारा आमरा कि करी लताने गाछ किन्तु एकटु बेशी पछंद करी। किरकम लताने गाछ माने धरो मानी प्लांट, फिलोडेंड्रन, ब्रिडिंग हार्ट प्लांट এই রকম জাতীয় যে যত গাছগুলো আছে বুদ্ধজুই হ্যাঁ সেই সমস্ত গাছগুলোকে আমরা যখন আমাদের টবে যখন প্রতিস্থাপন করি তখন আমাদের একটা তাকে ধরে রাখার জন্য একটা দণ্ডের দরকার হয়। সেই দণ্ডটাকে আমরা বলে থাকি মস্টিক বা কয়েল স্টিক। আজকে এই মস্টিক বা কয়েল স্টিককে আমরা কিভাবে তৈরি করতে পারি আমাদের ঘরেতে সম্পূর্ণ বিনামূল্যে আমি সেই পদ্ধতি আজকে তোমাদেরকে দেখাবো। তোমরা এখানে কিছু দেখতে পাচ্ছ, দেখো আমার এখানে একটা ফিলোডেন্ড্রন গাছ আছে, এখানে একটা মানি প্লান্ট গাছ আছে, দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমার সব কটা ঘরে তৈরি করা। কিভাবে তৈরি করেছি আজকে আমি তোমাদেরকে দেখাবো। এই স্টিকটা তৈরি করতে আমাদের মোট 4টে উপকরণ নিতে হবে। দেখো আমি প্রথমেই বলেছিলাম কিন্তু বিনামূল্যে বলতে দেখো তুমি একটা এরকম লাঠি নিয়ে নিতে পারো, যে কোনো দণ্ড একটা নিয়ে নিতে পারো, কাঠের বাঁশের চারাও নিতে পারো, এরকম আমার মতন বেকারিও নিতে পারো, কোনো অসুবিধা নেই, তুমি যেটা পাবে সেটাই নেবে। এটা হলো এক। দ্বিতীয়ত হচ্ছে আমাদের বাড়িতে নারকেল আছে, নারকেলের সঙ্গে ছোবড়া আছে, সেই নারকেলের ছোবড়া আমরা কিন্তু রেখে দিই। এই নারকেলের ছোবড়া দিয়েই আমি কিন্তু আজকে মস্টিকটা তৈরি করব। এটা হলো 2। 3 নম্বর হচ্ছে বাড়িতে আমাদের দেখো ওয়েস্টেজ প্লাস্টিক থাকে, এরকম অনেকে ওয়েস্টেজ প্লাস্টিক থাকে, সেই প্লাস্টিক হচ্ছে 3। আর 4 নম্বর হচ্ছে তুমি দেখবে বাড়িতে অনেক দড়ি পড়ে থাকে, আমাদের এদিক ওদিক অনেক আমরা দড়ি পাই বাড়িতে। এ দেখো এখানে কিছু দড়ি পড়েছিল, আমি কিছু দড়ি এখান থেকে কালেকশান করে নিয়েছি বাড়ি থেকে। এ হচ্ছে 4। প্রথমে আমাদের যেটা করতে হবে এই রকম দণ্ডের জন্য আমাদের কিছু প্লাস্টিক নিয়ে নিতে হবে, কয়েকটা প্লাস্টিক নিলেই হবে, নিয়ে আমাদের একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আমি কাটাটা দেখাচ্ছি না, ভিডিওটা তাড়াতাড়ির জন্য তোমাদেরকে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। দেখো আমার কাছে এখানে একটা প্লাস্টিক আছে, একই কাজের জন্য ব্যবহার হয়। দেখো এইভাবে আমরা যদি কিছুটা প্লাস্টিক কেটে নিতে পারি, এরকম চড়া কিছু প্লাস্টিক কেটে নিতে পারি, আমরা কি করব নিচের দিকটাকে আমরা একটু প্লাস্টিক জড়িয়ে দেবো। কারণ কি দেখো এটা মাটির নিচে থাকবে, এখানটা জল পাবে, কন্টিনিউয়াস জল পাবে, এবং কিছুদিন পর এই জায়গা থেকে ভেঙে যাবে। যাতে ভেঙে না যায় সেই জন্য আমরা কি করব এই নিচের অংশটাকে আমরা একটু প্লাস্টিক দিয়ে মুড়ে দেবো। প্রথমেই দেখো এরকম লম্বা লম্বা নিয়ে প্রথমে এইভাবে দিতে হবে তোমাকে। দেখো প্রথমে ঠিক এইভাবে আমরা প্লাস্টিকটা দেবো, দিয়ে তারপরে আমরা কি করব এইভাবে মুড়ে দেবো। এইভাবে আমরা মুড়ে দিতে পারি। দেখো খুব ভালো করে এইভাবে আমরা মুড়ে দেবো। আমরা ঘরেতে ব্যবহার করা যে প্লাস্টিকগুলো আছে সেই প্লাস্টিকগুলো ব্যবহার করে নিতে পারি এই ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু খুব ভালোই কাজ হবে। দেখো নিচে থেকে মোটামুটি 6 ইঞ্চি 8 ইঞ্চির মতন তুমি এরকমভাবে পেঁচিয়ে নেবে, তাহলেই হবে। হয়ে গেল। এরকম করে আমরা এখানে একটা গেঁট বেঁধে দিতে পারি বা ছেড়ে দিতে পারি, দিলে এটা হয়ে গেল। দেখো এই অংশটা যেহেতু মাটির নিচে থাকবে সেহেতু এই অংশটা ভিজবে না, না ভিজলে এই অংশটা ভেঙে যাওয়ার কোনো ভয় নেই, মানে পচবে না, না পচলে ভাঙবে না। এটা হয়ে গেল একটা পার্ট। এরপরে সেকেন্ড পার্ট আমরা যেটা করব, দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে নারকেলের ছোবড়া, এই নারকেলের ছোবড়াগুলোকে আমরা কি করব, দেখো এরকম লম্বা লম্বা আছে তো, এইভাবে আমরা কি করব একটা সামনের দিকে দেবো, একটা পিছন দিকে দেবো, দিয়ে এইভাবে ভালো করে চেপে ধরে নেব। হাত দিয়ে এইভাবে চেপে ধরে নিলাম, ধরে নিয়ে যতটা দেখো 1 দিক 2 দিক 3 দিক তুমি ভালো করে এইভাবে ধরে নাও, হাত দিয়ে ধরে নাও। এইভাবে ধরে নিয়ে যে কোনো একটা দড়ি দিয়ে এইভাবে মুড়ে দাও। এইভাবে মাথার দিকটাকে প্রথমে একটু শক্ত করে মুড়ে সম্ভব হলে একটা গেঁট দিয়ে দাও। দেখো আমি এখানে মাথার দিকটা মুড়ে দিয়ে একটা গেঁট দিয়ে দেবো এইভাবে। এই গেঁটটা দেওয়ার কারণ হচ্ছে এরপর তুমি যত পেঁচাবে তোমার কিন্তু আর মাথাটা খুলবে না কোনো রকমভাবে। এবার দেখো আমি পরপর কি সুন্দর বসিয়ে দেবো, পরপর বসিয়ে আমি করতে থাকবো। দেখো এইভাবে বসাবো, আবার এইভাবে বসাবো, যেই জায়গাটা ফাঁকা দেখতে পাচ্ছি ঠিক সেই জায়গাগুলোকে আমি আস্তে আস্তে এইভাবে বসিয়ে দেবো। কি বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর আমাকে আস্তে আস্তে এইভাবে দেখো, এইভাবে আমাকে আস্তে আস্তে দেখো এইভাবে ঘুরিয়ে বেশি গ্যাপ রাখবো না। একটা দাগের থেকে মানে একটা সুতোর থেকে আরেকটা সুতোর দূরত্ব 1 ইঞ্চি হবে, এটা সবসময় খেয়াল রাখবে। 1 থেকে 1.5 ইঞ্চি, ঠিক আছে। একটা দড়ি থেকে আরেকটা দড়ির দূরত্ব 1.5 ইঞ্চি হয়ে গেল। এবার আমরা এটাকে এইভাবে আস্তে আস্তে বাঁধবো। এখানে আমাদের দড়িটা শেষ হয়ে এসেছে, আমরা কি করব এখানটা দড়িটা জুড়ে নেবো। দেখো ঠিক এইভাবে গেঁট বেঁধে জুড়ে নেবো, কেননা খুব বেশি বড় বড় দড়ি করলে আমাদের পেঁচাতে অসুবিধা হবে, সেই জন্য একটু ছোট ছোট দড়ি করব। মানে কতটা ছোট আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো
এই রকম সাইজের দড়ি করবে। এরকম সাইজের দড়ি 4-5টা করলেই হয়ে যাবে। অবশ্যই এই ক্ষেত্রে তোমার 2 থেকে 3টে লাগতে পারে ম্যাক্সিমাম, এর বেশি নয়। দেখো হয়ে গেছে, আবার আমি পেঁচানো শুরু করে দেবো। আমি তোমাদের সম্পূর্ণটা পেঁচিয়ে দেখাচ্ছি। এইবার শেষের দিকে এসে গেছি। শেষের দিকে এসে গিয়ে এবার কি করব, আমরা আর পেঁয়াজটাকে সোজা ঘোরাবো। দেখো এরকম সোজা ঘোরাবো, যেরকম উপরে একবার সোজা ঘুরিয়েছিলাম ঠিক নিচের দিকে এরকমভাবে সোজা করে 2-3 পাক দিয়ে দেবো। দিয়ে আমরা কি করব, এটাকে উল্টিয়ে নিয়ে দেখো আস্তে আস্তে এবারে আমরা এইভাবে উল্টো দিক দিয়ে এবার ঘোরাবো। দেখো উল্টো দিক দিয়ে এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে, ঠিক মাপটা কিন্তু একই থাকবে। একটা দড়ি অপর দড়ি থেকে একদম 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চির দূরত্ব থাকবে। দেখো আমি এদিক দিয়েও কিন্তু ঠিক সেই রকমভাবেই বাঁধছি আস্তে আস্তে। আবারও আমাদের দড়ি শেষ হয়ে এসেছে, আমরা কি করব, আবারও আমরা দড়িটা লাগাবো। এরপর দেখো আমরা আবার ওপর দিকে চলে এসেছি। ওপর দিকে এসে আমরা কি করব, আবার 2 রাউন্ড ঘুরিয়ে দেবো এরকম। 1 আর এই 1, 2 হয়ে যাওয়ার পর আমাদের দেখো এখানে দড়িটা রয়েছে, মাথাটা, এই মাথাটার সাথে আমরা এটাকে ভালো করে বেঁধে দেবো। দেখো এইভাবে আস্তে আস্তে বেঁধে দেবো। 1 আর এই 2, 2-3টে গেঁট দিয়ে দিলেই হয়ে গেল। ব্যাস হয়ে যাওয়ার পর আমরা কি করব, এটাকে কেটে দেবো। দেখো আমাদের মস্টিক তৈরি হয়ে গেছে। এবারে আমরা কি করব, যেগুলো এক্সট্রা আছে, ওভার আছে, সেগুলোকে আমরা একটু খালি সাইজ করে নেবো, জাস্ট একটু সাইজ করে নেবো কেটে। যেগুলো অতিরিক্ত বাইরে বেরিয়ে রয়েছে সেগুলোকে একটু সাইজ করে নিলে কী হবে, দেখতে সুন্দর হয়ে যাবে জিনিসটা। এই যেগুলো বুঝতে পারছি আমরা একটু বেশি বেশি হয়ে রয়েছে, সেগুলো আমরা একটু ছেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, তাহলে আমাদের মস্টিক বা কয়েল স্টিক তৈরি হয়ে গেল। দেখো এই এত সুন্দর জিনিসটা তুমি ঘরের মধ্যে বিনা পয়সায় বিনা খরচে তৈরি করে নিতে পারো। বাজার থেকে যদি তুমি কিনতে যাও, এই জিনিসটাই তোমাকে 150 থেকে 200 টাকা দাম দিয়ে কিনতে হবে। কাজেই আজকের ভিডিওটা তোমাদেরকে আমি দেখালাম এই কারণে, যাতে বিনামূল্যে তোমরা ঘরে যে সমস্ত উপকরণ পড়ে আছে, যেগুলো কোনো কাজে লাগে না, সেই সমস্ত জিনিসগুলো দিয়ে তোমরা কিন্তু এটা করতে পারো। আরও একটা কথা তোমাদেরকে বলে দিই, এক্ষেত্রে তোমরা যদি কোনো প্লাস্টিকের পাইপ ব্যবহার করো, পুরনো বাড়িতে পড়ে থাকা প্লাস্টিকের পাইপ ব্যবহার করো, তাহলে কিন্তু তোমাদেরকে এই রকম প্লাস্টিক দিয়ে কিছু র্যাপিং করতে হবে না। আশা করি বন্ধুরা তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এছাড়াও বন্ধুরা তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারেও জানাতে পারো, আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো। আর বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। নমস্কার।